সেই দিনের বাজে ঘটনার পর আবার নতুন করে একবার এই কন্টেস্ট শুরু হতে চলেছে। আর একবার নতুন একজন বিউটি কুইনকে বাছা হবে, যাকে বলা হবে রোজ কুইন। আর যে মেয়ে এই রোজ কুইন হবে সে ভবিষ্যতে একজন বড় মডেল হতে চলেছে, অনেক সম্মান পাবে। যেমন এই হলো রোহিণী আর এই হলো জেসিকা, এরা দুজনেই রোজ কুইন হয়েছিল। আর আজ আপনাকে একটা প্রশ্ন করার আছে। 7 বছর আগে কিমি নামের একটা মেয়ে রোজ কুইন হয়েছিল, কিন্তু হঠাৎ সে মারা যায়, আর এখন আপনি রোজ কুইন হয়েছেন। শোনা যাচ্ছে কি কিমি নামের মেয়েটির আত্মা এখনো ঘুরছে? এটা 2007 চলছে, কি আত্মা ফাত্তার কথা বলছেন বলুন তো আপনি? শোনা যায় কি 7 বছর আগে কিমির আত্মার জন্য নাকি রোজ কুইন বন্ধ হয়ে গেছিল। এমন কিছুই হয়নি, এগুলো সব রিউমার্স। কি ভুলভাল কথা বলছে সব। যাই হোক, আমার এদের ফালতু কথায় কিছু যায় আসে না। ইউ নো হোয়াট, এই কম্পিটিশনটা তো আমিই জিতব। এই বছরের মিস রোজ কুইন আমিই হচ্ছি। অবশ্য এই কম্পিটিশন জেতার জন্য সৌন্দর্যের সাথে সাথে ইন্টেলিজেন্সিও দরকার। সেটা কোথা থেকে আনবে? ও রিয়েলি? আপনারা কি জানেন কিমির আত্মার জন্য এই কন্টেস্টেন্ট বন্ধ হয়ে গেছিল? তাহলে কি কিমির আত্মা আবার ফেরত আসবে? ফাইনাল আর মাত্র 3 দিন পরেই। জানি না সেই দিন কি হবে। তুমি এই কাজ করার জন্য তৈরি মহাশ্বেতা? হ্যাঁ, আরেকবার ভেবে দেখো। আমি যে কোনো মূল্যে এই কন্টেস্ট জিততে চাই ম্যাডাম। সুপার মডেল হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি এই ক্রাউনটা জিততে চাই। এই ক্রাউন তো তুমিই পাবে, কিন্তু একটা কাজ করতে হবে। কবে করতে হবে? আগামীকাল। রানী, এটা কিন্তু র্যাম্প, কোনো রাস্তা না। ওকে, আন্টিদের মতো হাঁটা বন্ধ করো। প্লিজ গো ব্যাক। ও মাই গড, এই মাইগ্রেন আবার শুরু হলো। যদি আমি তোমাদের টেনশনে নাও মরি, এই ব্যথাটার জন্য অবশ্যই আমি মরবো। এই নাটকবাজ মেয়ের নাটক কবে শেষ হবে? জেসিকা ডার্লিং, তোমার কিচ্ছু হয়নি, তোমার পারফেক্ট ফাইন। আর প্লিজ, কত কাজ বাকি আছে, ওঠো। খুব ভালো হয়েছে তুমি এসেছো। এদেরকে কোথা থেকে সিলেক্ট করে এনেছো? একটা কাজও ঠিক করে করতে পারে না। এই জন্যই তো তোমার মতো গ্রেট কোরিওগ্রাফারকে রেখেছি। জানি না, এদেরকে র্যাম্পে হাঁটাতে হাঁটাতে আমি নিজেই র্যাম্পে হাঁটা ভুলে যাব। কিছু ঠিক হচ্ছে না। চারদিকে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। কিছু একটা খারাপ ঘটতে চলেছে। জেসিকা, স্টপ ইট প্লিজ। এখন তুমি তোমার ভবিষ্যৎবাণী বন্ধ করো। তোমার অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু করে দিও না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লোক কেন শুধু কিমির কথা বলছে। ও ভুল করে মাত্র 2 ঘন্টার জন্য রোজ কুইন হয়েছিল, আর এটা তো অনেক বছর আগেকার ঘটনা। আমিও রোজ কুইন হয়েছিলাম, কই আমার তো কিছু হয়নি। 1 সেকেন্ড। হ্যালো, হোয়াট? ওদেরকে খবর দিল? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হলো, কিছু গন্ডগোল হয়েছে? হ্যাঁ, প্রেসের লোক বাইরে এসছে, ঠিক মতো রিহার্সালও করতে দেবে না। এত রাতে প্রেসের লোক এখানে কেন এসেছে? ওদেরকে কেউ ফোন করে বলেছে যে এখানে কোনো গন্ডগোল হয়েছে। আই হোপ ওরা দিয়ার ব্যাপারে কিছু জানতে চাইলে। কোন ব্যাপারটা? এই যে দিয়া ড্রাগ নেয়, আর দিয়া মহাশ্বেতা সবসময় ঝগড়া হয়। কিন্তু দিয়া আর মহাশ্বেতা কোথায়? 8 ঘন্টা হয়ে গেল, কোনো খবরই নেই। রিধিমা, দিয়া আর মহাশ্বেতা কোথায়? জানি না, এখানেই তো ছিল। প্রেসের লোকজন এসে গেছে, আর মেয়ে দুটো ফোনও ডেড। রোহিণী, মনে আছে আজ থেকে 7 বছর আগে কিমি কন্টেস্ট থেকে এভাবেই হারিয়ে গেছিল, আর তারপর ওর লাশ পাওয়া গেছিল।
রোহিণী, কিমির মৃত্যুটা এইভাবেই হয়েছিল। ওর বডিটা এইভাবেই পাওয়া গেছিল 7 বছর আগে, মনে আছে না তোমার? আর ওর মুখটাও। আমার ফটো ওই লাশের উপর কেন? কেন? না, ও আমাকে কেন মারবে? কারণ কিমির মৃত্যুর পর তুমি হয়েছিলে রোজ কুইন, তুমি পেয়েছিলে ক্রাউন। না, না, ওই ক্রাউন আমার ছিল, আমি জিতেছিলাম। আরে, চিৎকারের আওয়াজটা তো এখান থেকেই এলো, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। ওই যে ওকে। ও মাই গড, এ তো মহাশ্বেতা। ও গড, এ তো মারা গেছে। কিন্তু এই পুলে কি করছিল? আরে ওটাকে গার্ডস, ওই যে পিঙ্ক ড্রেস পরা মেয়েটা চলে যাচ্ছে, ওকে ধরো। পিঙ্ক ড্রেস? কিমিও তো পিঙ্ক ড্রেস পরেছিল যখন ওর মৃত্যু হয়েছিল, মনে আছে না রোহিণী? এর মানে কিমি এখানেই কোথাও আছে। এই শুধু কেন কিমি কিমি বলছো তুমি? শাট আপ। ওকে জেসিকা, প্লিজ সিআইডি কে ফোন করো। এক্সকিউজ মি, পিছনে যান, 1 মিনিট সরে যান। দীপিকা, মেয়ের লাশ তুমি দেখো। স্যার, চলো। স্যার এই দেখুন, এখানে মাথায় একটা ছোট কাটার দাগ রয়েছে, আর ওর বাঁ হাতে ডটের চিহ্ন দেখা যাচ্ছে। এখনো ডুবে মারা গেছে কিনা সেটা বলা মুশকিল স্যার। এখানকার কোনো মেয়ে ডুবে মারা যেতে পারে না। আই মিন, রোজ কুইনের সব কন্টেস্টেন্টই সাঁতার জানে ভালো করে। যাক, সেটা তো জানা যাবে। এবার এটা বলুন যে আরেকটা লাশ কোথায়? ওখানে ওয়াশরুমে। এই অ্যাক্সিডেন্টের আগে এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল, বা এই দুটো মেয়ে কি কোনো কারণে চিন্তিত ছিল? হ্যাঁ, ওরা নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করত, কিন্তু কাল হঠাৎ ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ইনফ্যাক্ট মহাশ্বেতা নিজেই দিয়ার সাথে বন্ধুত্ব করেছিল, কারোর বিশ্বাসই হচ্ছিল না। এই ব্যাপারটা এখানেই শেষ হতে পারে না। আমাদের মধ্যে কেউ বাঁচবে না, কিমি কাউকেই ছাড়বে না। তুমি তুমি দেখলে না অভিষেক? আমি তো পিঙ্ক ড্রেস পরা একটা মেয়েকে শুধু দেখেছিলাম, এর মধ্যে কিমি কোথা থেকে চলে এলো? এই কিমি মেয়েটিকে 7 বছর আগে কিমি রোজ কুইন হয়েছিল। লোকেরা বলে যে ওর আদা এই কন্টেস্টটাকে নষ্ট করে দেবে। আত্মা? কি কি বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে আপনার কোনো জিনিস হারিয়ে গেছে। স্যার লাশের বডির ওপরেই ফটোটা পাওয়া গেছে। রোহিণীর ফটো? মনে হচ্ছে খুনির রোহিণীর সঙ্গে শত্রুতা রয়েছে। তাই তো মনে হচ্ছে।
আর অভিষেক বাবু, আপনি সত্যি কোনো পিঙ্ক ড্রেস পরা মেয়েকে দেখেছিলেন নাকি? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? নিজের কন্টেস্টকে নিজেই বরবাদ করব? নিজের এত টাকা ইনভেস্ট করেছি আমি, এসব নিয়ে আমি মজা করছি? আমার কথা তো কেউই শোনে না। আগেই বলেছিলাম একটা পুজো করি নাও, সময় ভালো যাচ্ছে না। কিমি আমাদের কাউকেই ছাড়বে না। দেখুন ম্যাডাম, এটা খুবই চালাক কোনো খুনির কাজ। এসব উল্টোপাল্টা কথা বলে লোকজনকে ভয় দেখাবেন না। আত্মার কাছ থেকে ফটো দিয়ে এলো, হ্যাঁ? আর আপনি একটু মনে করে বলবেন যে ওই বাকলটা এখানে এলো কি করে। একটু মনে করে বলবেন যে ওই বাকলটা এখানে এলো কি করে। আরে ভাই, আজ এসিপি কোথায়? বড় ফাঁকা ফাঁকা লাগছে। উনি ব্যাঙ্গালোর গেছেন কনফারেন্সে। থ্যাংক গড। থাকবে তো 3-4 দিন? আগে হ্যাঁ। ভেরি গুড। আরে ও এখানে থাকলে না এতক্ষণ মাথা খারাপ করে দিত। কেন? আরে এখানে প্রথম থেকে অনেক কনফিউশন আছে। দেখো, আমার মনে হচ্ছে প্রথমে এই মেয়েটির মৃত্যু হয়েছে, এই মেয়েটি দিয়া বাথরুমে, আর ও ঠিক 40 মিনিট বাদে এই মেয়েটির মৃত্যু হয়েছে সুইমিং পুলে। কিন্তু আমার মনে হয় যে এই দ্বিতীয় মেয়েটার মৃত্যু হয়েছে ঠিক 1 ঘন্টা পরে। ঠিক আছে বাবা, মেনে নিচ্ছি যে ওই মেয়েটির মৃত্যু 1 ঘন্টা বাদে হয়েছে, ওকে। কিন্তু এই প্রথম মেয়েটিকে মারবার পর খুনি ওর মুখে পেস্টি কেন গুঁজেছিল? সেটা তো ঠিক বলতে পারবো না। আর এই মেয়েটি মহাশ্বেতা, এর বডিটা সুইমিং পুলে ছিল, জলে ডুবেছিল এই মেয়েটি, কিন্তু লাশের মধ্যে লাংসে কোনো জলই ছিল না। আরে এই কথাটাই আমিও ভাবছিলাম যে এই মেয়েটা যদি জলে ডুবে গিয়েই থাকে তো হাত পা চালালো না, চেঁচালো না। কিভাবে চেঁচাবে? ও তো আগেই মরে গিয়েছিল। এ দেখো, এর শরীরে ড্রাগ পাওয়া গেছে। মনে হচ্ছে ভুল করে বেশি ড্রাগ নিয়ে ফেলেছে, বোধহয় ওভারডোজের জন্যই মরে গেছে। দয়া, ওভারডোজে যদি মরে তো বাইরেই মরে যাবে না, মরতে মরতে জলে থড়াই যাবে। স্যার আপনি ওই আঘাতটা দেখেননি ওই মাথার উপরে? মনে হয় ওকে প্রথম মাথায় আঘাত করে মারা হয়, তারপর ইনজেকশন দিয়ে মারা হয় আর জলে ফেলে দেওয়া হয়। ব্যাপারটা তো বেশ অদ্ভুত, কিছু বুঝতে পারছি না। প্রথমে মাথায় মারলো, তারপর ড্রাগ দিয়ে খুন করলো, তারপর চলে ফেললো। স্যার ওই হলুদ রঙের ফাইবারটাও তো পাওয়া গেছে দিয়ার লাশের কাছে। ওর ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। কেন ডক্টর, কেন বলবো না? আরে আরো চোখের জল পড়বে ভাই, কেস আরো গড়বড় হয়ে যাবে। কিন্তু কথা লুকিয়ে রেখে তো কোনো লাভ নেই। দেখো, এই মেয়েটি মহাশ্বেতা হলুদ ড্রেস পরেছিল, রাইট? রাইট। আর বাথরুমে যে হলুদ ফাইবার পাওয়া গেছে সেটা এই ড্রেস থেকে এসেছে। তার মানে এই মেয়েটি দিয়ার মৃত্যুর পর বাথরুমে উপস্থিত ছিল। হতে পারে যে এই দিয়ার খুন এই মেয়েটি মহাশ্বেতাই করেছে, আর তারপর এর খুন অন্য কেউ করেছে। স্যার 7 বছর আগে একটা কন্টেস্ট হয়েছিল সুপার মডেল খোঁজার জন্য। ওটাতে কিমি নামের একটা মেয়ে জিতেছিল, আর যেই রাতে ও রোজ কুইন হয়েছিল সেই রাতেই ও খুন হয়। আরে এর মুখেও? হ্যাঁ স্যার, কিমির মুখেও ঠিক সেই রকম পেস্ট্রি লাগানো ছিল যেমন দিয়ার লাশে পাওয়া গেছে। কিন্তু স্যার কিমির খুনি তো ধরা পড়েছিল আর ও জেলে আত্মহত্যা করেছিল। ও, কিমির মৃত্যুর পর ক্রাউন কে পেয়েছিল? রোহিণী পেয়েছিল স্যার, ও ফার্স্ট রানার আপ ছিল। আর স্যার তারপর থেকে অদ্ভুত রকমের অ্যাক্সিডেন্ট হতে শুরু করে। স্টেজ হঠাৎ করে ভেঙে পড়ে, 2টো ছেলে পড়ে মারা যায়, আরেকটা মেয়ে মরতে মরতে বেঁচে যায় স্যার। লোকে বলে কিমির আত্মা নাকি ওখানে রয়েছে। তারপর থেকে স্পন্সররাও পালিয়ে যায়। আর স্যার তারপর থেকে রোজ কুইন বন্ধ হয়ে যায় স্যার। আর যখন এই কন্টেস্টটা আবার শুরু হলো তখন রোহিণীর প্রাণ সংশয় হয়ে উঠল। হ্যাঁ স্যার, আর এই মিস্টার অভিষেক রোহিণীর হাজব্যান্ড। এমনিতে ওরা আলাদাই থাকে, কিন্তু রোহিণী অভিষেককে এখনো ডিভোর্স দেয়নি। আচ্ছা। আর এই যে স্যার জেসিকা আছে না, ওর কিছু চলছে অভিষেকের সঙ্গে, কোনো অ্যাফেয়ার। তার মানে রোহিণীর মৃত্যুর পর অভিষেক আর জেসিকা দুজনেরই বেশ লাভ হতে পারে। স্যার শুধু এটাই নয়, রোহিণীর মৃত্যুর পরে ইন্স্যুরেন্সের লাখ টাকা অভিষেকই পাবে। আর স্যার আমরা যে রিধিমা স্যান্ডেলের বাকেল পেয়েছিলাম লাশের পাশে, হয়তো রিধিমারও হাত থাকতে পারে এই দুটো খুনের ব্যাপারে। হ্যাঁ, এর মধ্যে কেউ একজন আছে যে কিমির আত্মার ভয় দেখিয়ে রুহিনকে প্রাণে মেরে দিতে চাইছে আর এই কন্টেস্টটা বন্ধ করতে চাইছে। আমি স্বীকার করছি রোহিণী যে তোমার ভয় লাগে না, কিন্তু আমার ভয় লাগে। এসব ঘটনাগুলো কিমির আত্মা করছে নাকি অন্য কেউ? আমি আমার লাইফে কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি এই কন্টেস্ট ছেড়ে চলে যাচ্ছি। কি করে যেতে পারো? এটা তোমরা ভুলো না, তোমরা সবাই কন্ট্রাক্ট সাইন করে এখানে এসেছিলে, তাই তোমরা কেউ কন্ট্রাক্ট ভেঙে বাইরে যেতে পারো না। এত টাকা ইনভেস্ট করেছি আমি, রাস্তায় চলে আসবো, আমি বরবাদ হয়ে যাব। আপনি রাস্তায় চলে যাবার কথা বলছেন? কাল আমাদের সবার লাশ পাওয়া যাবে এখানে। আমি এখানে থেকে সুইসাইড করতে পারবো না।
আমি চলে যাচ্ছি। শাট আপ প্লিজ। দেখো, এখানে তোমরা সবাই নিজেদের ইচ্ছেতেই সুপার মডেল হতে এসেছো, আর একটা ছোট প্রবলেমের জন্য চলে যেতে চাইছো। প্লিজ, তোমাদের সবার সাহায্য দরকার আমাদের। দেখো, আমি প্রমিস করেছিলাম, আমরা সবাই প্রমিস করেছিলাম যে আমরা তোমাদের কেরিয়ার করে দেব, কিন্তু এর মধ্যে কেউ যদি আমাদেরকে ধোকা দেয় তো আমি তার কেরিয়ার শেষ করে দিতে পারি। ইউ গট ইট? রিল্যাক্স, হ্যাঁ, জাস্ট রিল্যাক্স গার্লস। এসব ছাড়ো, যেটা হয়েছে সেটাকে ভুলে যাও আর হলে গিয়ে প্র্যাকটিস শুরু করো। দেখো, কাল আমরা ছোট বাচ্চাদের জন্য ফ্যাশন শো করছি। আমি চাই যে আমরা সবাই ছোট বাচ্চাদের কথা ভাবি আর নিজেদের সাকসেসের কথা ভাবি। অলরাইট? ইজ দ্যাট ওকে? রিধিমা, প্লিজ কাউকে কুবুদ্ধি দিও না। যাও প্র্যাকটিস করো প্লিজ। রোহিণী, তুমি কোনো কাজের যোগ্য নও। এত ছোট একটা কন্টেস্ট সামলাতে পারো না তুমি। আমারই ভুল ছিল, এত বড় কন্টেস্টের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম আমি। অভিষেক, এটা কোনো সময় ঝগড়া করার? রোহিণী নিজেই বিপদের মধ্যে রয়েছে। আমি তোমাকে বলেছিলাম না যে ওর খারাপ সময় যাচ্ছে? দিয়ার লাশের উপর ওর ছবি দেখেছিলে না তুমি? ওর নেক্সট টার্গেট রোহিণী। তুমি তোমার বাজে কথা রাখো তো। ও বাঁচুক মরুক আমার কিছু যায় আসে না তাতে। আমার শুধু কন্টেস্টটা হলেই হলো। বাহ অভিষেক বাবু, বাহ, খুব ভালো হাজবেন্ড তো আপনি। নিজের স্ত্রীর মৃত্যুর অপেক্ষা করছেন, হ্যাঁ? না, আমি এমন কিছু বলতে চাইনি, মানে রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আসলে রোজ কুইন কন্টেস্টে এত টাকা খরচা হয়ে গেছে যে এখন তো সিআইডি টিমও চলে এসেছে আমাদেরকে পাবলিসিটি দেওয়ার জন্য। আপনার পাবলিসিটি করা ছাড়াও সিআইডির অনেক কাজ আছে মিস্টার অভিষেক। 2 জন কন্টেস্টেন্টকে খুন করা হয়েছে। দিয়ার মাসিদা ছাড়া ওদের সঙ্গে আর কে থাকতো? কে ওদের রুম পার্টনার? রিধিমা। রিধিমা? একটু ভালো করে দেখো দীপিকা, 3-3টে মেয়ে থাকতো এই ঘরে। 2 জনের খুন হয়ে গেছে আর 3য় জনকে সন্দেহ করছে। কি হলো? তোমার শরীর ঠিক নেই নাকি? না স্যার, ঠিক আছি। কিন্তু স্যার, আপনার মনে হয় ওই আত্মার ব্যাপারটা সত্যি? আই মিন, দুটো খুন হয়ে গেছে। দীপিকা, সিআইডিতে আছো তুমি। চোখ কান মাথা খোলা রেখে কাজ করো তুমি, বুঝলে? হ্যাঁ স্যার। চলো। জেসিকার লোগো। জেসিকা ওই 3টে মেয়ের পুষ্টি বানিয়েছিল। সিরিঞ্জ, ড্রাগস নিত এই মেয়েগুলো। এটা কিসের দাগ? ও, ফিঙ্গারপ্রিন্টস। স্যার। হ্যাঁ দীপিকা? স্যার এই দেখুন। আঙুলের ছাপ, ব্রাউন ফিঙ্গারপ্রিন্টস। মাটি তো হতে পারে না, কোনো কালার বা পেইন্ট। স্যার চকলেট। হ্যাঁ স্যার, মনে আছে স্যার, দিয়ার ফেসের ওপর চকলেট পেস্ট্রি লেগেছিল। ইয়া, ইউ আর রাইট। একটা কাজ করো, এই ফিঙ্গারপ্রিন্টসটা নাও, কোনো না কোনো সিক্রেট তো নিশ্চয়ই খুলবে। এই ডার্ক চকলেট খেলে অনেক লাভ আছে জানো তো। হার্টের অসুখ হোক, কোনো ডিপ্রেশন হোক, স্কিনের অসুখ হোক, সবেতেই ডার্ক চকলেট খুব কাজ করে। আচ্ছা। আর এই চকলেটটা এটাও বলে দিল যে দিয়ার খুনে কার হাত আছে। এই ফিঙ্গারপ্রিন্টসটা? হ্যাঁ, এই ফিঙ্গারপ্রিন্টস মহাশ্বেতালি। আর ওই যে পেস্ট্রিটা পাওয়া গেছে দিয়ার মুখ থেকে, আমি ওটাও টেস্ট করে রেখেছি।
তাহলে আপনি জানতে পেরেছেন যে ওটা কি কি দিয়ে বানানো? জানতে পেরেছি যে সমস্ত জিনিস ওই পেস্ট্রি বানাতে কাজে লেগেছে, ওই সব জিনিস আমি ওই ছোট্ট চকলেটের ফিঙ্গারপ্রিন্টে পেয়েছি। তার মানে যে সময় দিয়ার খুন হয়েছিল মহাশ্বেতা সে সময় ওখানেই ছিল। শুধু ছিল না, বরং মহাশ্বেতাই দিয়ার মুখে ওই পেস্ট্রিটা গুঁজেছিল। মানে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে দিয়ার খুনে মহাশ্বেতার হাত ছিল। খুন করার পর মহাশ্বেতা নিজের ঘরে যায়, কেউ ওর মাথায় মারে, ও অজ্ঞান হয়ে যায়, আর তারপর ইঞ্জেকশনে ড্রাগ ভরে ওকে মেরে দেওয়া হয়। আমার কিন্তু এই রিধিমার ওপরে সন্দেহ হচ্ছে। ও ঠিকঠাক কথার উত্তরও দিচ্ছে না। আর এই দুটো মেয়ে যারা মারা গেছে তারা রিধিমার সঙ্গেই থাকতো, একই ঘরে। স্যার, ফুলের কাছে স্যান্ডেলের ক্লিপটাও তো পেয়েছিলাম। হ্যাঁ, আর ওটাও রিধিমারই। এক কাজ করো, যাদের ওপর সন্দেহ আছে সবাইকে ডেকে নাও, লাই ডিটেক্টিং টেস্ট করিয়ে নিই। লাই ডিটেক্টিং? হ্যাঁ, লাই ডিটেক্টিং। কে ঠিক বলছে কে ভুল বলছে পরিষ্কার বোঝা যাবে। হ্যালো, কি? দেখি সরে যান, আমাদের এখানে কাজ করতে দিন, যা করার একটু দূরে গিয়ে করুন, চলো। বেঁচে আছে স্যার। হসপিটালে ফোন করেছিল কেউ? স্যার, অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে আসবে। ওকে। কি হয়েছে এখানে? হ্যাঁ, আমরা তো এখানে চ্যারিটি ফ্যাশন শো করছিলাম, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে রোহিণী চিৎকার করলো আর পড়ে গেল। বুঝতেই পারছি না আমি শোটা কি করে চালাবো। স্যার, হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আসুন। স্যার, গলার কাছেই দাগটা দেখুন, কেউ বিষের পিন ফুটিয়েছে। আগে থেকেই জানতেন যে রোহিণীর লাইফ রিস্ক রয়েছে, তা সত্ত্বেও এখানে কোনো সিকিউরিটি রাখেননি আপনি? এত লোকের ভিড়ের মধ্যেও বিষাক্ত পিন গেঁথে দিল। কেউ কি এই ঘটনাটা নিজের চোখে দেখেছে? স্যার, এখানে অনেক অডিয়েন্স ছিল, সবার সামনে এরকম অ্যাটাক কি করে হতে পারে? আমিও তো ওর কাছেই ছিলাম। পিন মারার জন্য পাশেই বসতে হয়। সবাই বলেছিল, কিন্তু আমি মানি না। কোথায় কোথাও কোথাও সত্যি কিমির ভূত। কি বলছেন আপনি? ভূতটুতের কথা বলছেন যে? কেউ জেনে শুনে এই কন্টেস্টার রোহিণীর পিছনে হাত ধুয়ে পড়েছিল। একটা কাজ করুন, আপনি কাল সকালে ফরেন্সিক ল্যাবে চলে আসুন, আর আপনি একটা টেস্ট করবেন, আর জেসিকাকেও নিয়ে আসবেন। জেসিকা কোথায় দেখতে পাচ্ছি না। আরে, লাইট অফ হয়ে গেল কি করে? ওই দেখো, কিমি পালাচ্ছে। দয়া, ওটা কিমির আত্মাই হবে, ওই সব কিছু করছে। এখানে কেউ বাঁচবো না। রোহিণীকে ওই মেরেছে। কপাল ভালো তাই বেঁচে গেল। এটা তো হবারই ছিল। কিমির আত্মা দেখানোর জন্যই লোডশেডিং হয়েছিল। সব ড্রামা। খুব খারাপ হতে চলেছে, খুব খারাপ। তোর সব কিছু শেষ হয়ে যাবে। রোহিণী, বাস। আরে, আপনারা এখানে কি করে এলেন? আমি তো এখানে অ্যাস্ট্রোলজির প্র্যাকটিস করছি। এটা এটা কি ধরনের প্র্যাকটিস অ্যাস্ট্রোলজির? মোমবাতি জ্বালিয়ে রেখেছেন, ব্যাস। শুনলাম আপনার শরীরটা নাকি ঠিক নেই, দু একটা টেস্ট করে নিলেই ঠিক হয়ে যাবে। কিসের টেস্ট? সত্যি বলবার টেস্ট, ফরেন্সিক ল্যাবে। আপনার বান্ধবী রোহিণীর উপরে একটু আগেই আক্রমণ ঘটেছে। প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছে কেউ ওকে। তো তো এটা এটা তো খুব খারাপ হয়েছে ওর সাথে। এটা কি আপনি রোহিণীর পূজা করছেন কেন? ওইটা এমনি। রোহিণীর স্বামী অভিষেক আর আপনার ভালো বন্ধুত্ব, তাই না? মানে আপনি আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমার মাথায় ভীষণ ব্যথা হচ্ছে, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। কাল আপনাকে ফরেন্সিক ল্যাবে আসতে হবে। রোহিণীর হাজবেন্ড আপনার বন্ধু অভিষেককেও ডাকা হয়েছে। কাল?
ডক্টর সালুকে, এই লাই ডিটেক্টিং টেস্ট করে জানা যাবে তো যেটা সত্যি বলছে না মিথ্যে? আরে ভাই, এমন কথা বলছো যেন এই প্রথমবার করছো। না, তবুও তবুও মানেটা কি? দেখো, যখন কোনো মানুষ মিথ্যে বলতে চেষ্টা করবে তখনই ওর মস্তিষ্ক উত্তেজিত হয়ে উঠবে, আগুন লেগে যাবে। আর ওই উত্তেজনা আমরা ধরতে পারবো? একদম ঠিকঠাক ধরতে পারবো। এটাকেই তো বলে মিথ্যা নির্ণায়ক পদ্ধতি, লাই ডিটেক্টিং টেস্ট। তার মানে এদের মধ্যে কেউ যদি দিয়া এবং মহাশ্বেতার খুনের ব্যাপারে কিছু জেনে থাকে, আমরা ধরতে পারবো। একদম। ডক্টর সালুঙ্কে রেডি। ডাকো। অভিষেক, প্লিজ আসুন। বসুন। এখন আমরা একে এক একটা প্রশ্ন করব, অথবা টিভিতে কোনো ক্লিপিংস দেখাবো, আর আমরা কম্পিউটারে দেখব যে ওর মস্তিষ্কে কি ঘটছে। রোহিণীর ফটো দেখে এর মস্তিষ্ক উত্তেজিত হয়েছে, বাকি তো কিছু হয়নি। একে যেতে দাও, নেক্সট ডাকো। যেতে দাও ওকে, নেক্সট ডাকো। এই কালপ্রিট, একেই ধরো। রিধিমা, এদিকে এসো, দেখো নিজের রেজাল্ট। এখন আর লুকিয়ে কোনো লাভ হবে না, সবকিছু সত্যি সত্যি বলো। আমি সব মিথ্যে বলছিলাম স্যার। মহাশ্বেতার মৃত্যুর কিছুদিন আগে আমি ওর সাথে দেখা করেছিলাম। মহাশ্বেতা আর দিয়াকে আমি কিছুদিন আগে ড্রাগসটা দিয়েছিলাম। ড্রাগসগুলো কোথায় গেল? এখন আমি কি করব? কি করব? কোথাও খুঁজে পাচ্ছি না, পাগল হয়ে যাব আমি। মহাশ্বেতা, রিদ্ধিমা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ড্রাগসগুলো কোথায় গেল? বলো, কোথায় আছে ড্রাগসগুলো? ড্রাগস? হ্যাঁ, ড্রাগসগুলো কোথায় রেখেছো তুমি? দেখো, ওগুলো সব শেষ করে দাওনি তো তুমি? দেখো, আমার একটা ইনজেকশন চাই, প্লিজ। আমি জানি না, আমার কাছে কিচ্ছু নেই। এমনিতেই আমি খুব টেনশনে আছি। দেখ, আমি কুইন্টুইন হতে চাই না। আমি যাচ্ছি এখান থেকে। এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখো, আমাকে বলো ড্রাগসগুলো কোথায় আছে? আমার কাছে নেই। বলো ড্রাগসগুলো কোথায় আছে? আমি জানি না। বলো। আমি তো রেগে গিয়ে ওর মাথায় মেরে দিয়েছিলাম। আমি আর কিচ্ছু করিনি, আমি কারোর খুন করিনি। আমি তো এটাও জানতাম না যে মহাশ্বেতা জলের মধ্যে কি করে পড়লো। আমি সত্যি কথা বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। তোমার ওর ব্যাপারে আর কিছু মনে পড়ছে? খুন হওয়ার একদিন আগে হঠাৎ করে মহাশ্বেতা আর দিয়ার বন্ধুত্ব হলো। আগে তো ওরা দুজন দুজনের সাথে কথাই বলতো না, দুজনের মধ্যে হিংসা ছিল। এটা কিভাবে ঘটলো হঠাৎ করে? জানি না, মহাশ্বেতা তো এটা বলছিল যে ওই কন্টেস্ট জিতবে আর বিউটি কুইন ওই হবে। তাহলে যেদিন দুজনের বন্ধুত্ব হয় সেই রাতেই দুজনের খুন হয়? হ্যাঁ, ও ওয়াশরুমেই বলছিল কি যে ওর চিন্তা ভাবনা কিছু নেই, আমি সবকিছু ছেড়ে চলে যাব। আর তারপরে ওরও খুন হয়ে যায়। কে মেরেছে তাহলে? এই কাজটা তো সেই লোকের পক্ষেই সম্ভব যে মেয়েগুলোকে বলেছিল আমি তোমাদের জেতাতে পারি, আর যার হাতে কাউকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আপনারা যা ইচ্ছা বলতে থাকুন, কিন্তু কিছুই প্রমাণ করতে পারবেন না। আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। আমার শরীরটা ভালো নেই। আমি আমি আগেই বলেছিলাম। এ নাও, জল খাও। তুমি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, দেখিয়েছিলাম। ডক্টর বলল যে কলেরা হতে পারে।
স্যার ও যেটা বলছে সেটা নয়, এই সব সিমটমস তো ধাপ্পাবাজির লক্ষণ এসব। যখনই কোনো খুনি ফেঁসে যায় তখন এই সমস্ত ধাপ্পাবাজির লক্ষণ দেখা যায়। আমাকে ওর সাথে আলাদা করে দেখা করতে হবে। এটা কোনো রোগ নয়, অন্য কোনো ব্যাপার আছে। না অভিষেক, না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এই খুন করিনি, আর এর সাথে আমি কোনোভাবে জড়িত নই। আর ওই কিমির ভূত? জেসিকা, এসব কি? তুমি কেন এসব বাজে জিনিস করে চলেছো? আরে আমি কেন করব এটা? আমি নিজেই এত চিন্তিত। আমার মনে হয় ওই আত্মাটা আমার পিছনে পড়েছে। আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি। দেখো দেখো জেসিকা, আমি ভালো করে জানি তুমি রোহিণীকে পছন্দ করো না। হ্যাঁ, আমি ওকে অপছন্দ করি। ও তোমার আর আমার মাঝখানে একটা দেওয়াল, কিন্তু তার মানে এই নয় যে আমি আত্মা হয়ে ঘুরে বেড়াবো। দেখো জেসিকা, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি রোহিণী থেকে বদলা নিতে চাও, একবার এই কন্টেস্টটা শেষ হতে দাও, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। তুমি প্লিজ প্লিজ আমাকে বরবাদ করে দিও না। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার রোহিণীকে মারার কোনো দরকার নেই। যখনই কন্টেস্ট শেষ হয়ে যাবে ও নিজে নিজেই মরে যাবে। জেসিকা, জেসিকা, জেসি, তুমি কে? কে তুমি? কি হয়েছে ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? ঠিক কি হয়েছে? স্যার, ওই যে আমার উপর কেউ অ্যাটাক করেছে স্যার। দেবিকা, তোমাকে ভেতরে আসার পারমিশনটা দিল কে? দেখো দেখো, স্যার, জেসিকার অবস্থা থেকে আমার মনে হলো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওই ব্যাপারটা জানতেই আমি এখানে এসেছিলাম। পালিয়ে গেছে শয়তানটা। কিন্তু কে ও দেবিকা? দেখতে পাইনি স্যার, মুখ ঢাকা ছিল, কিন্তু ওর হাত থেকে কিছু পড়ে গেছিল। পড়েছিল? কোথায়? এটা ছিল নাকি? এই বালাটা তো জেসিকার। জেসিকার? হ্যাঁ, আমি ওর হাতে এটা দেখেছি। স্যার, এই জিনিসটা হতে পারে জেসিকার, কিন্তু এটা পড়েছে হামলাকারীর হাত থেকে। এই বালাটা যদি ওই আততায়ীর হাত থেকেই পড়ে থাকে তাহলে ওটা তো জেসিকাই, তাই না? ওই আততায়ী কোনো পুরুষ ছিল না, মহিলাই ছিল, জেসিকা। না স্যার, জেসিকার হাত অনেক বেশি মোটা, আর যে আমার উপর অ্যাটাক করেছিল তার হাত অনেক সরু ছিল। তুমি জেসিকার হাত দেখেছো? হ্যাঁ স্যার, জেসিকার হাত দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওকে বিষ দেওয়া হয়েছে। আর মানে? হ্যাঁ স্যার, আর আমি ওকে এটাই বলতে এসেছিলাম যে বারবার এই কারণেই অসুস্থ হচ্ছিল। কিন্তু অভিষেক, এই আততায়ীকে খুঁজবো কোথায়? স্যার, ও আমার হাতটা অনেক চেপে ধরেছিল। তো কারণ স্যার, ওর ফিঙ্গারপ্রিন্টস আমার হাতে থাকবে। আমাদের এক্ষুনি ফরেনসিক ল্যাবে যেতে হবে। তোমার মাথা তো দেখছি একদম হাই স্পিডে চলছে। তোমার হাতে ওই চিহ্নটা থাকতে পারে যা অপরাধীকে ধরিয়ে দিতে সাহায্য করবে। দেবিকার স্কিন থেকে ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে ডক্টর সালুকে। আমরা একটা কেস নিয়ে পাগল হয়ে যাচ্ছি আর আপনি নতুন নতুন পদ্ধতিতে রিসার্চ করছেন। দয়া, একজন ইনভেস্টিগেটরের সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু ফরেনসিক টেস্টের রেজাল্ট কখনো ভুল হয় না। লাই ডিটেক্টিং টেস্ট থেকে কিছু তো পাওয়া গেছে, তো এটা থেকেও পাওয়া যাবে। ডক্টর সারিকা, K40 স্প্রেটা নিয়ে এসো। এই দেখুন, এই কেসের সঙ্গে জড়িত সবাইয়ের ফিঙ্গারপ্রিন্ট আমরা তো আগেই নিয়েছি। ম্যাচ করে দেখে নিচ্ছি।
কে আসলে এই কিমির ভূত? ইম্পসিবল, এ হতেই পারে না। এর মধ্যে থেকে একটি মেয়ে পাবে মিস রোজ কুইন 2007 এর ক্রাউন। কিন্তু তার আগে একটা ছোট্ট সারপ্রাইজ। যিনি এই শো, এই কন্টেস্ট অর্গানাইজ করেছেন তিনি হলেন এক্স মিস রোজ কুইন রোহিণী। আর এই শো এর সাফল্যের জন্য মিস রোহিণী মিস্টার অভিষেককে ধন্যবাদ জানাতে চান। মিস্টার অভিষেক, প্লিজ আপনি স্টেজে আসুন। দাঁড়াও, দাঁড়াও। বিষাক্ত পিনের খেলা আমরা দেখে নিয়েছি রোহিণী, এই বুকেটা আমাদের দিয়ে দাও প্লিজ। সরি, খেলাটা বেশ ভালোই জমিয়েছিলে তুমি, কিন্তু এখন খেল খতম। এটা কি করছেন আপনারা এমন শোয়ের মাঝখানে? শোয়ের মাঝখানে নয়, আপনার জীবন আর মৃত্যুর মাঝখানে। আপনার এই রোজ কুইনের কাঁটাগুলোও বিষাক্ত। এই দেখুন, আপনার ওয়াইফ আপনাকে স্পেশাল গিফট দিচ্ছিলেন, আপনি উপরে চলে যেতেন। জেসিকা, ও মাই গড। দীপিকা, হ্যাঁ স্যার। জেসিকাকে হসপিটাল নিয়ে যাও। জেসিকা হসপিটাল? তুমি বেঁচে গেছো ভাই, কিন্তু জেসিকার বেস্ট ফ্রেন্ড নিজের হাতে ওকে বিষ দিয়েছে। কিছু শুনতে পাচ্ছ না রোহিণী? রোহিণী, জেসিকা কেমন আছে? বেঁচে আছে? জেসিকা হসপিটালে আছে, সুস্থ হয়ে যাবে। এখন ওকে কোনো হসপিটাল ওর কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। ওর সারা দেহে এতটা বিষ দিয়ে দিয়েছি যে আরো বাঁচবেই না। যে লোকেরা নিজের মানুষদেরকে ধোঁকা দেয় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই না অভিষেক? আমি ঠিক বলেছি না? হ্যাঁ, আই এম সরি রোহিণী। তুমি এরকম করলে কেন? অভিষেক বলো না, আমি এরকম কেন করেছি? আমি জেসিকার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু এই কন্টেস্টের জন্য আমার রোহিণীর দরকার ছিল। আমি জেসিকার সঙ্গে প্ল্যান করেছিলাম যে কন্টেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা ওকে রাস্তা থেকে সরিয়ে দেব, ইন্স্যুরেন্সের অনেক টাকা পেয়ে যাব, আর আমার জেসিকার সঙ্গে বিয়ে হয়ে যাবে। কিন্তু কি জানে এ কি করে জানতে পারলো? আমি ওদের দুজনের কথা শুনেছিলাম, যদি না শুনতাম তাহলে ভালো হতো, চুপচাপ মরে যেতাম। আর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি দুটো নিষ্পাপ মেয়েকে মেরে ফেললে। ওরা দুজন তো এমনিতেই ড্রাগের নেশায় মরে যেত, এভাবে না মরলেও ওইভাবে মরে যেত। জেসিকাকে বিষ কি করে দিয়েছো? ওর খাবারে আর ওর ওষুধে অল্প অল্প করে বিষ মিশিয়েছিলাম, আমি নিজেই দিয়েছিলাম। বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার এটা কোনো রাস্তা নয় রোহিণী। দুজনকে বরবাদ করবার জন্য তুমি আরো দুজনকে খুন করে দিয়েছ। হয়তো তোমার ফাঁসি হতে চলেছে।